সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্মের উপরে কোনো কিছু নেই আর হয়ও না। সম্প্রীতির নজির পাত্রসারে অসহায় মুসলিম পরিবারের পাশে হিন্দু যুবক ও বিজেপি কর্মীরা। বাঁকুড়ার পাত্রসার ব্লকের বেলুট রসুলপুর অঞ্চলের ইদিলচক গ্রামে ধর্মীয় সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সামনে এলো। অসহায় মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হিন্দু পরিবারের কয়েকজন যুবক ও বিজেপি কর্মীরা। দরিদ্র পরিবারের মুন্নিহারা বেগমকে সহায়তা করতে এগিয়ে আসেন সোনামুখী মণ্ডল 4-এর যুব সভাপতি স্বরূপ ঘোষ সহ বিজেপি কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারের হাতে প্রয়োজনীয় সাহায্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের জন্য একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ফের সামনে এসেছে কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান বিপদের সময় ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন এলাকার বাসিন্দাদের এক অংশ। রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানবিকতার জায়গায় সবাই এক, এই বার্তাই যেন বহন করছে ইদিলচকের এই ঘটনা। স্থানীয়দের মতে এই উদ্যোগ পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। 6 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেখে আসছি, ঠিক আছে। বিগত দিনের সরকারকেও দেখেছি, আরও অতীতের সরকারকেও দেখেছি। তো যেভাবে মুসলিম বিরোধী করেছে এরা, যেভাবে গুন্ডারাজ করেছে, যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেমন এই মসজিদ থেকে আমার মেজাজাকে নামাজের পর থেকে তুলে নিয়ে গিয়ে মানে পা হাত বেরিয়ে ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ এই মসজিদ থেকে। কিন্তু এই নতুন সরকার আসার পর থেকে আমি এই মতো কিছু দেখিনি। কোনো মুসলিম মানে আমাদের এরিয়ার মধ্যে কাউকে দেখিনি যে কোনো মুসলিম বলে তারা মারধর, কোনো অন্যায় অত্যাচার এই মতো কাউকে দেখিনি। আপনাদের মসজিদ থেকে করেছিল এই মতো এখনো পর্যন্ত কোনো আসে নাই। হিন্দুদের ছেলে বা কোনো রাজনৈতিক দল এই মতো কেউ বলে নাই যে মসজিদ থেকে মাইক তুলতে হবে। আপনারা কি সম্পত্তি একসাথে সবাই আমরা একসাথে ঐক্যভাবে থাকি। অবশ্যই যাবে, অবশ্যই সবসময় সর্বধর্ম ওর পাশে থাকবে, ও ওর পাশে থাকবে। এটা হচ্ছে আমরা হচ্ছে মানুষের পাশে থাকবে। এই গ্রামে কত মানে হিন্দু মুসলিম কি একসাথে থাকে সব? হিন্দু মুসলিম বলতে আমাদের এই গ্রামটা টোটালি মুসলিম গ্রাম, কিন্তু আশেপাশে হিন্দু আছে। আমরা যাই কৃষ্ণনগর বাজার যাই, ওরা আসে আমাদের এখানে চাষবাস করতে। ওদের প্রয়োজন মতো ওরা আসে, আমাদের প্রয়োজন মতো আমরা যাই। কোনো রকম কোনো অঘটন এখন পর্যন্ত কিছু হয়নি। মিলেমিশে হবে বলে আশা নেই। মিলেমিশে একসঙ্গে থাকে, একসাথে মিলেমিশে থাকে। অনুষ্ঠান হলে হয়েছে সাবরণতলায় হয়, এখানে জলসা হয়, সবাই আসে, হিন্দুরাও আসে, মুসলিমরাও যায়, আমরাও যাই। কৃষ্ণনগরে মেলা হলে, গাজন হলে আমরাও দেখতে যাই। কোনো অসুবিধা হয় না, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম ইমরান মল্লিক। আপনার পরিচয়? আমার ইদুলচকের বাড়ি। আমার একটা সামান্য চায়ের দোকান আছে। আপনাদেরকে কি কি সাহায্য করে গেছে? সাহায্য চাল, ডাল, আলু, তেল, মুড়ি। আশ্বাস কিছু দিয়েছে? আশ্বাস কিছু দিয়েছে যে যে আপনারা পাবেন, বাড়ি পাবেন, আর পাবেন, কিছু বলেছে? হ্যাঁ বলেছে। ওটা কি হিন্দুদের ছেলেরা ছিল? হ্যাঁ। ওটা কোন দল থেকে এসেছিল? বিজেপি। তো দেখুন এতদিন ছিল। অনেক খুশি। আপনার বাড়ি কি মাটির বাড়ি? মাটির, এই তো মাটির বাড়ি। পাকা বাড়ি পাবেন? হ্যাঁ বলেছে। আপনারা কি করেন? আমাদের কিছুই করেন না। চাষবাস কিছু আছে? না না। সংসার কিভাবে চলে? সংসার ওই মাদ্রাসায় করে দিয়ে ওই 50 টাকা করে দেয়, আর ওই গ্রামের লোকরা সাহায্য করে আর করে। নন্নিহার বাড়ি? বাড়ি দিলচক। আরেকবার নামটা বলুন। নন্নিহার বাড়ি দিলচক। মূল তথ্য যেগুলো মমতা ব্যানার্জি ওদেরকে লাঠিয়াল সাজিয়ে রেখেছিল বলে এই ভুল তথ্য দিত হিন্দু মুসলমানের মধ্যে একটা রাইড লাগানোর জন্য করতো। এটা বানিয়েছে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। তা আমরা স্বামীজির নীতি আদর্শ নিয়ে চলি, তো জীবে প্রেম করে যেইজন সে হচ্ছে ঈশ্বর। তাই হিন্দু মুসলিম কোনো কিছু ব্যাপার না, ম্যাটার নয়। সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্মের উপরে কোনো কিছু নেই আর হয়ও না।
তাই বলি আমরা দলগত নির্দেশে দলগত ব্যাপার নিয়ে আমরা সবাইকার পাশে দাঁড়িয়ে থাকতে চাই। যে কোনো হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকতে চাই যেটা এ নিয়ে কোনো রাজনৈতিক দলগত ব্যাপার নয়, আর এখানে কোনো হিন্দু মুসলিম ব্যাপার নয়, আমরা সবার সাথেই থাকতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। গিয়েছিলাম ওনাদেরকে আশাবাদী রেখে এসেছি, তো অবশ্যই প্রধানমন্ত্রী আবাস তাদের বাড়িটা খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে, তাদের পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে। যিনি ছিলেন তিনি বিধবা মহিলা, ওনারকে যতটা পেরেছি আমরা দান সামগ্রিক দিয়ে এসেছি, আর্থিকভাবে কিছু সহযোগিতা করার দরকার আগামী দিনও করেছি। সমস্ত বিষয়ে ওনার দেখবো খতিয়ে, কোনো সমস্যা নেই। ওনার পাশাপাশি ওই এলাকায় যে কোনো এলাকায় যদি ওরকম মানুষ থাকে আমাদের দলের সাথে অর্থাৎ আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন, আমরা সবার পাশেই যে দাঁড়াবো। মানে হিন্দু মুসলিম বললাম বলুন তো, সব থেকে বড়ো ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমরা কোনো ধর্ম জাত পাত এগুলো আমরা দেখি না। আমাদের দল ওপর নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন, এই যে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাট করে হিন্দুদেরকে দেবো না মুসলিমদেরকে দেবো না সেসব তো কিছু করেনি। যে কোনো যোজনা সবার মধ্যে ভাগ করে দিয়েছে, সবাই এতে মানে অ্যাপ্রুভ করছে, সবাই পয়সা অন্নপূর্ণা যোজনা সবাই পেয়েছে, আবার পাবে, আগামী দিনেও পাবে। তাদের বয়স হয়নি, আর বয়স হয়ে গেলে তারাও ওই ফর্ম ফিল আপ করলে তারাও এইসব সুবিধা নেবে। এখানে যাতায়াতের কোনো ব্যাপার নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম স্বরূপ ঘোষ, সোনামুখী মণ্ডল 4 যুব প্রেসিডেন্ট।